তুমি আজ যেখানেই দাঁড়িয়ে থাকো না কেন, যদি তোমাকে ছোট করে দেখা হয়, যদি তোমার কষ্ট কেউ না বোঝে, তাহলে জেনে রাখো তুমি শেষ হয়ে যাওনি, তুমি শুধু শুরু করছো। যখন সবাই অবহেলা করে, এই গল্পটা তোমার। হ্যাঁ, ঠিক তোমারই গল্প। কারণ তুমি যদি কখনো অবহেলিত হয়ে থাকো, যদি কখনো মনে হয়ে থাকে তুমি কাউকে প্রমাণ করতে পারছো না, তাহলে এই গল্পের প্রতিটা লাইন তোমার জীবনের সাথে মিলে যাবে। যখন তোমাকে কেউ গোনায় ধরে না, তখনই তোমার ভেতরে জন্ম নেয় এমন এক শক্তি যেটা একদিন পুরো পৃথিবীকে চমকে দিতে পারে। একটা সময় ছিল যখন তুমি নিজেকে খুব ছোট মনে করতে, চারপাশে সবাই যেন অনেক বড়, অনেক সফল, আর তুমি শুধু একটা ছায়া। কেউ তোমার কথা গুরুত্ব দিয়ে শুনতো না। তোমার আইডিয়াগুলোকে বলা হতো অপ্রয়োজনীয়, তোমার স্বপ্নগুলোকে বলা হতো অবাস্তব। তুমি চুপ করে থাকতে শিখে গেলে, কারণ তুমি বুঝে গিয়েছিলে এখানে কথা বললে কেউ শুনবে না। কিন্তু একটা জিনিস তুমি জানতেও পারোনি, এই নীরবতার মধ্যেই তুমি নিজের ভেতরে একটা আগুন জ্বালাচ্ছিলে। রাতগুলোতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তুমি তখন জেগে থাকতে, চিন্তা করতে, নিজেকে প্রশ্ন করতে, আমি কি সত্যি এতটাই অযোগ্য? এই প্রশ্নটাই তোমাকে বদলে দিতে শুরু করলো। ধীরে ধীরে তুমি বুঝতে পারলে সমস্যাটা তোমার না, সমস্যাটা তাদের চোখে। তারা তোমাকে ছোট দেখে কারণ তুমি এখনো বড় হয়ে ওঠোনি। কিন্তু তার মানে এই না তুমি কখনো বড় হতে পারবে না। তুমি সিদ্ধান্ত নিলে কাউকে কিছু প্রমাণ করার জন্য না, নিজেকে নিজের কাছে প্রমাণ করার জন্য বাঁচবে। তুমি শুরু করলে ছোট ছোট পরিবর্তন দিয়ে। যে কাজগুলো আগে করতে ভয় পেতে, সেগুলোই তুমি ধীরে ধীরে করতে শুরু করলে। প্রথম দিন ব্যর্থ হলে তুমি থামোনি, দ্বিতীয় দিন হাসাহাসি হলে তুমি চুপ থেকেও চালিয়ে গেলে, তৃতীয় দিন যখন কেউ বলল তুই পারবি না, তুমি ভেতরে ভেতরে বললে দেখিস একদিন পারবো। এই ছোট ছোট জেদই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠল। দিন যেতে লাগলো, মানুষের কথা বদলায়নি, কিন্তু তুমি বদলে গেলে। আগে যেখানে তুমি নিজেকে প্রশ্ন করতে, এখন তুমি নিজেকে বিশ্বাস করতে শুরু করলে। তুমি বুঝতে পারলে ছাই মানে শেষ না, ছাই মানে নতুন শুরুর আগের অবস্থা। যেমন আগুন সবকিছু পুড়িয়ে দেয়, তেমনি সেই ছাই থেকেই জন্ম নেয় নতুন কিছু। তোমার জীবনেও তাই হয়েছে। যে কষ্টগুলো তোমাকে ভেঙে দিতে পারত, সেগুলোই তোমাকে গড়ে তুলেছে। যে অবহেলাগুলো তোমাকে থামিয়ে দিতে পারত, সেগুলোই তোমাকে এগিয়ে নিয়ে গেছে। ঠিক একদিন এমন সময় আসলো যখন সেই মানুষগুলোই তোমার দিকে তাকিয়ে অবাক হলো। তারা ভাবতেই পারেনি যাকে তারা একসময় ছোট করে দেখত, সে একদিন এত দূর চলে যাবে। কিন্তু তুমি জানো, এই জয়ের পেছনে কোনো ম্যাজিক নেই, আছে শুধু নিঃশব্দে সহ্য করা কষ্ট, অগোচরে করা পরিশ্রম আর নিজের উপর অটল বিশ্বাস। আজ তুমি যখন পেছনে তাকাও, তখন তুমি হাসো, কারণ তুমি জানো যদি সেই অবহেলা না পেতে, তাহলে আজকের তুমি তৈরি হতো না। তুমি আর কাউকে দোষ দাও না, কারণ তুমি বুঝে গেছো তোমার গল্পের হিরো তুমি নিজেই। আর আজ তুমি শুধু নিজের জন্য না, তাদের জন্য অনুপ্রেরণা যারা এখনো অন্ধকারে আছে। তুমি জানো ওদেরও একদিন আলোয় আসার সময় আসবে। একটা সময় আসে যখন তুমি বুঝতে পারো চুপ করে থাকা মানে দুর্বলতা না, চুপ করে থাকা মানে তুমি নিজেকে তৈরি করছো। তুমি তখন আর আগের মতো প্রতিটা কথায় রিয়্যাক্ট করো না। কেউ কটু কথা বললে তুমি হাসো, কেউ অবহেলা করলে তুমি চুপ থাকো, কারণ তুমি জানো তোমার যুদ্ধটা বাইরে না, তোমার যুদ্ধটা ভেতরে। প্রতিদিন সকালে উঠে তুমি নিজেকে একটা প্রশ্ন করতে শুরু করলে, আজ আমি কালকের থেকে একটু ভালো হতে পারবো তো? এই ছোট্ট প্রশ্নটাই তোমার জীবন বদলে দিতে শুরু করলো। তুমি লক্ষ্য করো, আগে যেখানে তুমি সময় নষ্ট করতে, এখন সেখানে তুমি নিজের উপর সময় দাও। আগে যেখানে তুমি অন্যের অ্যাপ্রুভাল খুঁজতে, এখন তুমি নিজের প্রগ্রেস খোঁজো। এবং এখান থেকেই শুরু হয় আসল পরিবর্তন। সবকিছু কিন্তু সহজ ছিল না। অনেক রাত গেছে যেখানে তুমি একা বসে থেকেছ, মোবাইলের স্ক্রিন অফ করে নিঃশব্দে ছাদের দিকে তাকিয়ে থেকেছ। মনে হয়েছে আমি এত চেষ্টা করছি, তবুও কিছুই হচ্ছে না কেন? এই প্রশ্নটা তোমাকে ভিতর থেকে নাড়িয়ে দিত। কখনো কখনো তুমি হাল ছেড়ে দিতে চেয়েছিলে, মনে হয়েছিল সব ছেড়ে দিই, এভাবে আর কতদিন।
কিন্তু ঠিক সেই মুহূর্তে তোমার ভেতরে একটা ছোট্ট কণ্ঠ বলতো, আর একটু চেষ্টা কর, আর একবার। এই আর একবারটাই তোমাকে হারতে দেয়নি। তুমি ধীরে ধীরে বুঝতে শুরু করলে জীবনটা পারফেক্ট হওয়ার জন্য না, জীবনটা স্ট্রং হওয়ার জন্য। তুমি নিজের ভুলগুলোকে এড়িয়ে যাওনি, বরং তুমি সেগুলোকে সামনে থেকে দেখেছো। যেখানে তুমি ভুল করেছো সেখানে তুমি শিখেছো, যেখানে তুমি হেরেছো সেখানে তুমি অভিজ্ঞতা পেয়েছো, এবং ধীরে ধীরে তুমি এমন একজন মানুষ হয়ে উঠলে যাকে আর সহজে ভাঙা যায় না। একদিন তুমি লক্ষ্য করলে তুমি আগের মতো আর ভয় পাও না। যে কাজটা একসময় তোমার কাছে অসম্ভব মনে হতো, আজ সেটা তুমি সহজেই করে ফেলছো। এটা বড় কিছু না, কিন্তু এটা তোমার জন্য বিশাল, কারণ তুমি জানো এই ছোট ছোট জয়গুলোই একদিন বড় জয়ে পরিণত হবে। তুমি নিজেকে বললে, আমি ধীরে এগোচ্ছি, কিন্তু আমি থামছি না। একসময় তুমি বুঝে গেলে তোমার সবচেয়ে বড় শত্রু মানুষ না, তোমার নিজের ভয়। তুমি ভয় পেতে ব্যর্থ হতে, হাসির পাত্র হতে, অন্যদের থেকে পিছিয়ে পড়তে। কিন্তু তুমি যখন এই ভয়গুলোকে একে একে মোকাবিলা করতে শুরু করলে, তখন তুমি দেখলে ভয়গুলো আসলে এত বড় না। তুমি নিজের মাথার ভেতরের যুদ্ধটা জিততে শুরু করলে। আর একবার তুমি নিজের মনকে জিততে পারলে, পৃথিবী তোমাকে থামাতে পারবে না। তারপর একদিন একটা সুযোগ এলো, ছোট একটা সুযোগ, যেটা হয়তো অনেকেই গুরুত্ব দিত না, কিন্তু তুমি দিলে। কারণ তুমি জানো বড় সুযোগ কখনো হঠাৎ আসে না, ছোট সুযোগের মধ্যেই লুকিয়ে থাকে। তুমি সেই সুযোগটা নিলে, ভয় নিয়ে, সন্দেহ নিয়ে, তবুও নিলে, এবং এখান থেকেই সবকিছু বদলাতে শুরু করলো। প্রথমে খুব বড় কিছু হয়নি, কিন্তু একটা পরিবর্তন তুমি টের পেলে। মানুষ তোমাকে একটু একটু করে গুরুত্ব দিতে শুরু করেছে। আগে যারা তোমাকে উপেক্ষা করত, তারা এখন তোমার কথা শুনতে শুরু করেছে। এটা তোমার কাছে অদ্ভুত লাগছিল, কিন্তু তুমি থামোনি। তুমি জানো এটা শেষ না, এটা শুধু শুরু। সবচেয়ে বড় জয়টা কিন্তু তখনই এলো যখন তুমি নিজের কাছে জিতে গেলে। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বললে, আমি পারছি। এই কথাটা হয়তো ছোট, কিন্তু এটা বলার জন্য তুমি অনেক পথ পাড়ি দিয়েছ, এবং এই মুহূর্তটাই তোমার জীবনের সবচেয়ে সত্যিকারের বিজয়। আজ তুমি আর আগের সেই মানুষটা না। তুমি এখনো শেখো, এখনো ভুল করো, এখনো কষ্ট পাও, কিন্তু